উচ্চকক্ষে ভোটের পিআর সিস্টেম নিয়ে যত প্রশ্ন। ১। পিআর সিস্টেমে আপনার এলাকার এমপি কে হবে জানবেন না? উত্তর, অবশ্যই জানবেন, কারণ সংসদের দুটো কক্ষ হলে নিম্নকক্ষে আগের মতোই ৩০০ আসনে নির্বাচন হবে। কোনো পার্থক্য নেই। আপনি আপনার এলাকায় যাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, ওই এলাকার এমপি হবেন তিনি। আর উচ্চকক্ষের জন্য আলাদা ভোট নেবার দরকার হবে না। নিম্নকক্ষের ভোটের অনুপাতেই উচ্চকক্ষ গঠিত হবে। ২। তাহলে উচ্চকক্ষে কারা থাকবে? উত্তর, সারা বাংলাদেশের মোট ভোটের যে দল যত শতাংশ ভোট পাবে তত শতাংশ প্রতিনিধি উচ্চকক্ষে থাকবে। তারা প্রত্যেক দলের মনোনীত প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত হবেন। ৩। তাহলে উচ্চকক্ষের কাজ বা ক্ষমতা কি? প্রকৃতপক্ষে উচ্চকক্ষের সদস্যদের সংবিধান সংশোধনে ভূমিকা রাখা ছাড়া বড় ধরনের কোনো ক্ষমতা নেই। এমনকি সরকার পরিবর্তনের কোনো ক্ষমতা থাকবে না। কারণ কোনো বিল আটকানোর ক্ষমতা উচ্চকক্ষের থাকবে না। ২ মাস আটকে রাখলেও নিম্নকক্ষের প্রচলিত সম্মতিতে অটোম্যাটিক বিল পাশ হয়ে যাবে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে নিম্নকক্ষে 2/3 মেজরিটির পাশাপাশি উচ্চকক্ষের সিম্পল মেজরিটি লাগবে। ৪। তাহলে উচ্চকক্ষ গঠনের উদ্দেশ্য কি? প্রধানত দলীয় প্রয়োজনে সংবিধান সংশোধন ঠেকানো। এ যাবৎকালের যতগুলো সংশোধন হয়েছে অধিকাংশই রাজনৈতিক দলগুলো ক্ষমতাকে দীর্ঘ করতে নিজস্ব ক্ষমতা বলে করেছে। রাষ্ট্রীয় বা জাতীয় ক্রাইসিসে সংশোধন দরকার হলে উচ্চকক্ষের সদস্যরা এমনিতেই সম্মতি দিবে। ৫। সংবিধান সংশোধন ঠেকানোর পদ্ধতি নিম্নকক্ষে করা যাবে না? হয়তো যাবে। সেক্ষেত্রে 2/3 মেজরিটির পরিবর্তে অন্য কিছু আলোচনা করা যেতে পারে। একটি নির্বাচনী এলাকায় একজন প্রার্থী 1001 ভোটে জয়ী হয়ে পরাজিত প্রার্থী পেল 1000 ভোট। অন্য আরও প্রার্থীরা পেল যথাক্রমে 800 ও 600 ভোট করে। তাহলে প্রথম পরাজিত প্রার্থী 1 ভোট কম পাবার কারণে কোনো প্রতিনিধিত্ব বহন করবে না। খেয়াল করে দেখবেন, ওই নির্বাচিত এলাকায় 2400 ভোটার জয়ী প্রার্থীকে ভোট দেয়নি। অথচ ওই 2400 মানুষের প্রতিনিধিও তিনি। সংবিধান সংশোধনে ও আইন প্রণয়নের ক্ষমতাও তার। এই ভারসাম্যহীনতার জন্যই উচ্চকক্ষে পিআর দরকার।